এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু স্পিক উইথ নাওরিন। আজকের লেসনটিতে আমরা খুব ইম্পর্টেন্ট একটি সেন্টেন্স স্ট্রাকচার শিখব। আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি শর্তমূলক বাক্য। বেসিক্যালি আমরা জানি শর্তমূলক বাক্যগুলো মূলত শুরু হয়ে থাকে একটি ওয়ার্ডের মাধ্যমে, সেটি হচ্ছে ইফ। ইফ মানে যদি। আমরা যখন বাংলায় কোনো শর্ত ছুড়ে দেই তাহলে আমরা এইভাবে কথা বলি যে, যদি তুমি রান্না করো তাহলে আমি খাবো, যদি তুমি আমাকে আমন্ত্রণ করো তাহলে আমি উপস্থিত হব, আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আপনি কি বুঝতে পেরেছেন? অবশ্যই এখানে একটি শর্তমূলক ভাবনার প্রকাশ পেয়েছে। সো গাইস, চলুন আর কোনো কথা না বাড়িয়ে এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে শর্তমূলক বাক্য দেখে নিই। রুল নাম্বার 1, আমরা বর্তমানে যখন কোনো শর্ত ছুড়ে দেব তখন সিম্পল টেন্স ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, ইফ পিপল ইট টু মাচ দে পুট অন ওয়েট। এর মানে হচ্ছে মানুষ খুব বেশি খাবার খেলে তাদের ওজন বেড়ে যায়। এখানে ফার্স্ট ক্লজ এন্ড সেকেন্ড ক্লজ প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে, এর মানে উভয় ক্লজ প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে। Another example I can give, I can't sleep at night if I drink too much coffee. So guys, you see, এখানে উভয় ক্ষেত্রেই আমরা সিম্পল টেন্স ইউজ করছি। রুল নাম্বার 2, এই ক্ষেত্রে ইফ যুক্ত ক্লজটি আমরা প্রেজেন্ট সিম্পলে রাখবো এবং এর যে ইফেক্টটা হবে সেটা আমরা ফিউচার সিম্পলে রাখবো। ফর ইনস্ট্যান্স, ইফ আই হ্যাভ এনাফ মানি আই উইল বাই আ লটস অফ ড্রেসেস। আমার যদি অনেক টাকা থাকে তাহলে আমি অনেকগুলো জামা কাপড় কিনবো। She will miss the bus if she doesn't leave soon. এক্ষেত্রে ইফ যুক্ত সেন্টেন্সটি সিম্পলে রয়েছে, এর যে ইফেক্ট অর এটার যে প্রভাব সেটা ফিউচার সিম্পলে আছে। রুল নাম্বার 3, এক্ষেত্রে আমরা ইফ যুক্ত ক্লজ এবং এর পরের ক্লজটিকে পাস্ট সিম্পলে রাখবো। ফর এক্সাম্পল, ইফ আই হ্যাড আ লট অফ মানি আই উড হেল্প ইউ। রুল নাম্বার 4, এক্ষেত্রে ইফ যুক্ত ক্লজটি পাস্ট সিম্পলে থাকবে এবং এর পরের ক্লজটিতে আমরা মডেল অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইউজ করব। চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। If I had a lot of money, I would help you. যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। এই রুলসটি হচ্ছে, ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে এবং এর পরের ক্লজটি হবে would have plus V3. V3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। If I had called her, she would have come. If she had sent the message, I would have received that. সো গাইজ, আশা করি আপনারা আমার সেন্টেন্স মেকিং গুলো বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব শর্ট করে অ্যামেজিং কিছু সেন্টেন্স স্ট্রাকচারস আজকে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই স্ট্রাকচারস গুলোকে ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সময়ের শর্তমূলক বাক্য তৈরি করতে পারবেন। এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে, পরিবারের সাথে এবং আপনার ছোট ভাই বোনদের সাথেও শেয়ার করতে পারেন। I hope guys this video is going to be helpful for you. Please do like and follow my page and don't forget to share this video. দেখা হবে নতুন একটি লেসন নিয়ে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।